হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমাদের নলেজ ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্টিং ইনক্রিজ। তো এখানে প্রথমে দুটো টার্ম জানতে হবে, একটা হচ্ছে লেভেল গ্রাফ আর একটা হচ্ছে আনলেভেল গ্রাফ। তো লেভেল গ্রাফটা কি? এ গ্রাফ ওয়ার ইচ ভার্টেক্স হ্যাজ এ ইউনিক লেভেল, অর্থাৎ যে ভার্টেক্স যে গ্রাফে হচ্ছে ভার্টেক্সগুলো ইউনিকলি নাম বা নাম্বার দিয়ে ডিনোট করা থাকে সেটাই হচ্ছে লেভেল গ্রাফ। যেমন দেখেন, যদি এই গ্রাফটা ফলো করেন তাহলে দেখেন এখানে এ বি সি ডি একটা সিকোয়েন্স দেওয়া আছে, তাই না? এখান থেকে আমরা খুব ইজিলি এখান থেকে সিকোয়েন্স যে কোনো বের করতে পারি। হতে পারে সেটা এ বি ডি সি, হতে পারে এ সি ডি বি, বা ডি বি সি এ, এরকম টাইপের যে কোনো সিকোয়েন্স হতে পারে, তাই না? তো দেখেন, এরকমভাবে যদি মানে লেভেলিং করা থাকে বা নাম্বার দিয়ে থাকে বা অ্যালফাবেট দিয়ে থাকে তাহলে সেটা আমরা বলবো লেভেল গ্রাফ। আবার যদি নিচের যেই গ্রাফটা সেটা ফলো করেন তাহলে দেখতে পারবেন যেখানে কোনো নাম্বারিং দেওয়া নেই বা অ্যালফাবেট লেখা নেই, জাস্ট ভার্টেক্সগুলো দেওয়া আছে এবং এজগুলো দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু আমাদের কী হচ্ছে, জাস্ট স্ট্রাকচারটা বুঝতে পারছে, বাট সিকোয়েন্স কিন্তু খুঁজে বের করাটা এখানে একটু টাফ, তাই না? কারণ আপনি এটা ধরলেন এটাকে এ, বাট এ তো এটাও হতে পারে। এখানে তো নির্দিষ্ট করে ফিক্সড করে বলার নেই যে কোনটা হচ্ছে এ, কোনটা বি, বা কোনটা 1 নাম্বার ভার্টেক্স, কোনটা 2 নাম্বার ভার্টেক্স, তো নির্দিষ্ট করে বলা নেই। তো লেভেল গ্রাফটা কি, যে আমাদের লেভেলিং করা থাকবে সেটা নাম্বার দিয়ে হোক বা অ্যালফাবেট দিয়ে হোক বা অন্য যে কোনো কিছু দিয়ে হোক। আর আনলেভেল গ্রাফটা কি, যে আমাদের কোনো নাম্বারিং থাকবে না, জাস্ট একটা গ্রাফের স্ট্রাকচার দেওয়া থাকবে, ভার্টেক্সগুলো জাস্ট র্যান্ডমলি দেওয়া থাকবে এবং এজ দিয়ে তার মধ্যে কানেকশন বিল্ড করা থাকবে। এটাই হচ্ছে আনলেভেল গ্রাফ। তো হোপফুলি আপনারা লেভেল গ্রাফকে আর আনলেভেল গ্রাফকে বুঝতে পেরেছেন। তো আসেন আমরা এখন কেলিস ফর্মুলা দেখি। কেলিস ফর্মুলাতে কী বলা হয়েছে? দ্য নাম্বার অফ লেভেল ট্রিজ উইথ n ভার্টিসেস n⁻n-2 ইজ ইকাল টু লেভেল ট্রি। এখন কথা হচ্ছে লেভেল ট্রিটা কি? লেভেল ট্রিটা হচ্ছে যে আমাদের n-তম ভার্টেক্স ইউজ করে ওখান থেকে কয়টা পসিবল আউটকাম আসতে পারে, এটাই হচ্ছে কেলিস ফর্মুলা। তো ধরেন যদি আমাদের ভার্টেক্স 2টা হয়, যে n=2, n বলতে কি, n হচ্ছে ভার্টেক্স, n ভার্টেক্স, তাই না? তাহলে আমি 2টা ভার্টেক্স নিলাম এ আর বি, এ আর বি 2টা ভার্টেক্সকে আমি 2টা এস দিয়ে একটা এস দিয়ে কানেক্ট করে দিলাম 2টা ভার্টেক্সকে, ঠিক আছে? তো এখন দেখেন, তাহলে n=2 হয়, তাহলে এই ফর্মুলা যদি মান বসাই তাহলে n এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার n-2, তাহলে 2 - 2, তাই না? তাহলে এখানে কথা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এখানে আসছে 1। তো দেখেন এ আর বি 2টা ভার্টেক্সকে যদি আমরা একটা এজ দিয়ে কানেক্ট করি তাহলে এখান থেকে পসিবল আউটকাম কি, একটাই আসছে, তাই না? এ বিও যা বি এও তাই, সেম, অর্থাৎ এখানে পসিবল আউটকাম একটাই। আবার যদি আমরা 3টা ভার্টেক্স নিয়ে কাজ করি, n এর মান যদি 3 হয় তাহলে কী হবে, 3 টু দি পাওয়ার 3 - 2, কারণ এই যে ফর্মুলা n এর মান যখন 3 হবে তাহলে 3 টু দি পাওয়ার 3 - 2, এই যে এখানে তাই লিখলাম। তো এরপর হচ্ছে 3 - 2 করলে এখানে আসছে কত, 1, তাহলে 3 টু দি পাওয়ার 1 করলে এখানে আসছে 3। অর্থাৎ দেখেন যেটা বলছিলাম যে আমরা যদি 3টা ভার্টেক্স নিয়ে কাজ করি এ বি আর সি, এখান থেকে 3টা পসিবল আউটকাম আসতে পারে বা 3টা সিকোয়েন্স আসতে পারে আর কি। এ বি সি একটা হতে পারে, বি এ সি একটা হতে পারে, সি এ বি একটা হতে পারে, এরকমভাবে 3টা আউটকাম আসতে পারে। সেমভাবে যখন আমাদের ভার্টেক্সের সংখ্যা বাড়বে আমাদের পসিবল আউটকামের সংখ্যাও কিন্তু তখন বাড়বে। যেমন ধরুন n এর মান যখন 4 হবে, অর্থাৎ ভার্টেক্স যখন 4টা হবে তখন কী হবে, 4 টু দি পাওয়ার 4 - 2, এই যে ফর্মুলা আর কি, 4 টু দি পাওয়ার 4 - 2। তাহলে এখানে কথা হচ্ছে 4 - 2 করলে 2 আসছে, 4 টু দি পাওয়ার 2 করলে আসছে 16টা পসিবল আউটকাম হতে পারে যদি আমরা 4টা ভার্টেক্স নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে। আবার n এর মান 5 হলে সেমভাবে 5 টু দি পাওয়ার 5 - 2, এখানে হচ্ছে 5 - 2 করলে আসছে 3, তাহলে 5 টু দি পাওয়ার 3 করলে 125টা পসিবল আউটকাম এখান থেকে হতে পারে। আর কেলিস ফর্মুলা কি বোঝায়, যে আমাদের ভার্টেক্স সংখ্যার উপর ডিপেন্ড করছে সেখান থেকে কতগুলো পসিবল আউটকাম আসতে পারে, এটাই আর কি। তো এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলে কী বলা হয়েছে, এ ক্যান্ডি শপ রিলিজ এ গ্লোবাল কানেকশন বক্স কন্টেনিং 9 ডিফারেন্ট ফ্লেভার্স অফ কিটক্যাট। অর্থাৎ একটা ক্যান্ডি শপ হচ্ছে একটা গ্লোবাল কানেকশন বক্স রিলিজ করছে যেখানে হচ্ছে 9টা ডিফারেন্ট ফ্লেভারের কিটক্যাট কন্টেন্ট করে ওই বক্সটাতে। ইফ ইউ রিপ্রেজেন্ট ইচ ফ্লেভার অ্যাজ এ নোড, অর্থাৎ এখানে কী বলা হয়েছে যে প্রতিটা ফ্লেভারকে আমরা যদি নোড হিসেবে ধরে নিই, অর্থাৎ 9 ডিফারেন্ট ফ্লেভার, 9কে যদি আমরা নোড হিসেবে বা ভার্টেক্স হিসেবে ধরে নিই সেক্ষেত্রে সেখান থেকে কতগুলো লেভেল ট্রি বা পসিবল আউটকাম আসতে পারে। লেভেল ট্রিটাই হচ্ছে পসিবল আউটকাম। তাহলে n এর মান যদি আমরা 9 ধরে নিই, n তো হচ্ছে নোড বা ভার্টেক্স, যেটাই বলেন না কেন সেম, নোড আর ভার্টেক্স তো সেম, আমরা সবাই জানি। তাহলে আমরা যে কী করবো, কেলিস ফর্মুলা অ্যাপ্লাই করবো। কেলিস ফর্মুলা কি, n টু দি পাওয়ার n-2, তাহলে n এর মান কত, 9 টু দি পাওয়ার 9 - 2 করলে আসছে 7। এখন এখান থেকে যে আউটপুটটা আসবে বা যে মানটা বেরোবে 9 টু দি পাওয়ার 7 করলে সেটাই হচ্ছে এই 9টা ডিফারেন্ট ফ্লেভারের জন্য বা 9টা ভার্টেক্সের জন্য তার পসিবল আউটকাম বা লেভেল 3 আর কি, ঠিক আছে? এখন দেখেন যেটা আর একটা কোশ্চেন এরকম বলে যে গিভেন দ্যাট দ্য নাম্বার অফ ডিসেন্ট ট্রি ইজ 16,
অর্থাৎ ট্রির সংখ্যা দেওয়া আছে, দেখেন লেভেল ট্রির সংখ্যা দেওয়া আছে 16, তাহলে সেখানে কী বলা হয়েছে যে হাউ মেনি ভার্টিসেস আর ইন দেয়ার, অর্থাৎ সেখানে তার কয়টা ভার্টেক্স আছে। যদি আমাদের 16টা আউটকাম আসে তাহলে সেখানে কয়টা ভার্টেক্স নিয়ে কাজ করা হয়েছে। দেখেন এখানে হচ্ছে 4টা ভার্টেক্স নিয়ে কাজ করতে, তাহলে 4 টু দি পাওয়ার 4 - 2 করলে আমরা কত পাচ্ছি 16। এই যে দেখেন আমরা একটু কিন্তু দেখছিলাম এটা, যে যখন আমরা 4টা ভার্টেক্স নিয়ে কাজ করব এই ফর্মুলাটা যদি মান বসাই 4 টু দি পাওয়ার 4 - 2, তাহলে 4 টু দি পাওয়ার 2 করলে আসছে 16টা ট্রি। তাহলে 16টা ট্রি আমরা 4টা ভার্টেক্স নিয়ে কাজ করলেই কিন্তু পেতে পারি। এরকমভাবে কিন্তু পেঁচিয়ে 1-2 মিনিটের কোশ্চেন কিন্তু আসতে পারে, এই জন্য একটু দেখিয়ে দিলাম। তো এখন আসা যাক মেন যেই পার্টটা আমাদের এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে প্রিফার্ড সিকোয়েন্স। প্রিফার্ড সিকোয়েন্সটা হচ্ছে আমাদের কোশ্চেনে আসবে, হয় এনকোডিং করতে বলবে না ডিকোডিং করতে বলবে, বা আদারওয়াইজ যেটাই বলতে পারে। তো প্রথমে জানতে হবে প্রিফার্ড সিকোয়েন্সটা কি। প্রিফার্ড সিকোয়েন্সটা হচ্ছে একটা পাওয়ারফুল ওয়ে একটা লেভেল ট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য। এখানে ট্রিকে কাউন্ট করা যায়। এখন দেখেন এই কথাটা, যে এ ট্রি উইথ এন ভার্টেক্স অলওয়েজ হ্যাজ এ প্রিফার্ড সিকোয়েন্স অফ লেন্থ n+2, অর্থাৎ আমাদের যদি সিকোয়েন্স দেওয়া থাকে সেখান থেকে আমরা লেন্থটাকে বের করতে পারবো n+2 দিয়ে, যদি n তম ভার্টেক্স হয়ে থাকে সেক্ষেত্রে। এটা আমরা যখন ম্যাথ দেখবো বা ম্যাথ বা একটা এক্সাম্পল দেখবো তখন খুব ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, এভরি নাম্বার অফ সিকোয়েন্স মাস্ট বি অ্যান ইন্টিজার, অর্থাৎ সবগুলো সিকোয়েন্সের নাম্বারটা অবশ্যই হচ্ছে ইন্টিজার হতে হবে। এ ভার্টেক্স ভি অ্যাপিয়ার ইন দ্য প্রিফার্ড সিকোয়েন্স এক্স্যাক্টলি -1 টাইমস, অর্থাৎ ডিগ্রি থেকে -1 করে যে মানটা থাকবে সেটাই হচ্ছে এক ভার্টেক্সটা আরেকবার সিকোয়েন্সে অ্যাপিয়ার হতে পারবে। আচ্ছা, ইফ এ ভার্টেক্স নেভার অ্যাপিয়ার ইন সিকোয়েন্স ইট মাস্ট বি লিফ নোড আর কি। আচ্ছা, যদি কোনো ভার্টেক্স ওই সিকোয়েন্সে একবারও রিপিট না হয় তাহলে সেটা হচ্ছে লিফ নোড হিসেবে হবে এবং তার ডিগ্রি সবসময় 1 হবে, ডিগ্রি বেশি হওয়া যাবে না। তো এই থিওরিটিক্যাল পার্ট বাদ দিই, আমাদের মেনলি যেরকম টাইপের কোশ্চেন আসবে সেটাই দেখি চলেন। তা আমি যেটা বলছিলাম যে আমাদের হয় প্রুফার ইউজ করে এনকোডিং করতে বলবে, নাহলে ডিকোডিং করতে বলবে, আদারওয়াইজ যেটা করা লাগতে পারে। তো প্রথমে চলেন এনকোডিংটা কি, মানে কীভাবে করতে হয় সেটা দেখে নিই। সাপোজ আমাদের কোশ্চেন একটা এরকম গ্রাফ দেওয়া আছে এবং এখান থেকে বলা হয়েছে যে গ্রাফ থেকে একটা সিকোয়েন্স বের করো প্রুফার এনকোডিং ইউজ করে। সেটা কীভাবে ক্যালকুলেশন করবেন, এখানে দেখেন কয়টা ভার্টেক্স আছে, 1 2 3 4 5 6 7, 7টা ভার্টেক্স আছে বা 7টা নোড আছে, তাই না? তো নোডগুলোকে আমি এখানে লিখে নিলাম আর তার ডিগ্রিগুলো আমরা এখানে লিখে নিব। এখন দেখেন ডিগ্রি কীভাবে ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ একটা ভার্টেক্সের সঙ্গে যে কয়টা এস কানেক্টেড সেটাই তার হচ্ছে ডিগ্রি, তাই না? তো দেখেন যদি একের জন্য চিন্তা করি, অর্থাৎ নোড 1, তো এর সঙ্গে কয়টা এস কানেক্টেড, একটা, তাহলে ডিগ্রি হচ্ছে 1। 2-এর সঙ্গে কয়টা এস কানেক্টেড, একটা, 2-এর ডিগ্রিও 1। 3-এর সঙ্গে কয়টা এস কানেক্টেড, একটা, 3-এর ডিগ্রিও 1। 4-এর সঙ্গে দেখেন কয়টা এস কানেক্টেড, একটা, 2টা, 3টা, তাই না? তাহলে এখানে 4-এর ডিগ্রি হচ্ছে 3। এই একটাকে আপনার পরে দেখেন, একটা ম্যাথ যখন দেখো তখন বুঝতে পারবেন। ডিগ্রি হচ্ছে 3, 4-এর, 3টা এজ কানেক্টেড। এরপরে দেখেন 5-এর জন্য কয়টা, 5-এর জন্য 2টা এস কানেক্টেড, তাহলে 5-এর ডিগ্রি হচ্ছে 2। 6-এর জন্য একটা এস কানেক্টেড, 6-এর হচ্ছে 1। 7-এর জন্য দেখেন একটা, 2টা, 3টা এস কানেক্টেড, তাহলে 7-এর ডিগ্রি হচ্ছে 3। ক্লিয়ার? তাহলে আমরা নোটগুলো লিখে নিলাম এবং ডিগ্রিগুলো লিখে নিলাম। এখন এই নোট আর ডিগ্রিগুলোকে ইউজ করে আমরা সিকোয়েন্স কীভাবে বের করতে পারি সেটাই এখন চলেন দেখে নিই। তো সিকোয়েন্স শুরু করার আগে আমাদের দেখতে হবে যেখানে সর্বোচ্চ নোট এবং সর্বনিম্ন নোট কোনগুলো আছে। যদি আমরা এই ডিগ্রিগুলো খেয়াল করি, মানে সর্বোচ্চ নোটের ক্ষেত্রে ডিগ্রি খেয়াল করি, তাহলে এখানে ডিগ্রি হচ্ছে 3, এটা কোথায় আছে, 4-এ আছে। আর এখানে ডিগ্রি হচ্ছে 3, এটা হচ্ছে 7-এ আছে। এখন দেখেন আবার বলছিলাম যে কি সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটোই খেয়াল করতে হবে। দেখেন সর্বনিম্ন ডিগ্রি কতগুলো আছে, এখানে একটা আছে, এটা নোট হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এগুলো হচ্ছে সর্বনিম্ন। আর একটা আছে, এটা হচ্ছে 6। তো এখন দেখেন আমরা যদি এটা ডিগ্রিতে সর্বোচ্চ, এটাকে নিয়ে প্রথমে কাজ করতে চাই, 4-এর সঙ্গে কি দেখেন 1-এর কোনো ডিরেক্ট কানেকশন আছে নাই, তাই না? এই জন্য হচ্ছে আমরা 4-এর সঙ্গে 1কে নিয়ে কাজ করতে পারবো না, কারণ আমরা প্রথমে দেখব যে সর্বোচ্চ ডিগ্রি কোনটা এবং তার সাথে কোনটা হচ্ছে সর্বনিম্ন ডিগ্রি কানেক্টেড আছে। তো আমরা দেখতে পাচ্ছি 7, যেটা ডিগ্রি হচ্ছে 3, এটাও কিন্তু সর্বোচ্চ। 4-ও 3 ছিল, 7-ও 3 ছিল, কিন্তু 7-এর সঙ্গে দেখেন 1 কিন্তু কানেক্টেড, আর 1-এর দেখেন ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন, তাই না? তাহলে আমরা এরকমভাবে খেয়াল করবো যে সর্বোচ্চ ডিগ্রি কোনটা, সেটার সঙ্গে সর্বনিম্ন ডিগ্রি কোনটা কানেক্টেড আছে সেটা চেক করবো। যেহেতু দেখতে পাচ্ছি 4-এর সঙ্গে 1 কানেকশন নেই, এই জন্য আমরা 7 থেকে শুরু করলাম, ঠিক আছে? তো এখন দেখেন এখানে কাজটা কি এনকোডিংয়ের ক্ষেত্রে, যে আমরা 7-এর সঙ্গে কে কানেক্টেড আছে, 1, তাহলে 1কে আমরা কী করবো, এখন সাপোজ 1কে আমরা রিমুভ করে দিব, ঠিক আছে? এখন 1কে রিমুভ করলাম কার থেকে, 7-এর থেকে, কারণ 1 হচ্ছে 7-এর সঙ্গে কানেক্টেড ছিল। 7-এর থেকে যে 1 রিমুভ করলাম, এই 7কে আমরা এখন কোথায় লিখবো, সিকোয়েন্সে 7কে লিখে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন এর পরবর্তীতে
সবচেয়ে বড় ইয়ে কত ছিল ডিগ্রি 3, 3-এর জন্য কী ছিল 4, ঠিক আছে। কারণ 4-এর জন্য যদি খেয়াল করি দেখেন এখানে 2 আর 3, এই যে আমাদের সর্বনিম্ন ডিগ্রি 2 আর 3 ছিল, এখানে একের জন্য তো কাজ হয়ে গেল, তাহলে 2 আর 3 বাকি আছে। 2-এর জন্য দেখেন কী হবে, 2-এর সঙ্গে 4 কানেক্টেড আছে, তাহলে আমরা এখন 2কে রিমুভ করে দিতে পারি একের মতন করে, 1কে যেন রিমুভ করে দিলাম সেরকমভাবে রিমুভ করবো। তাহলে আমরা এই ডিগ্রিকে রিমুভ করে দিলাম। এটা কোথা থেকে আসছে, মানে কার সঙ্গে কানেক্টেড, 4-এর সঙ্গে কানেক্টেড, এই জন্য আমরা সিকোয়েন্সে 4 লিখে দিলাম। তাহলে এটার কাজও হয়ে গেল, এটার কাজও হয়ে গেল। এখন বাকি আছে কোনটা, এটা 3 সর্বনিম্ন ডিগ্রির যদি চিন্তা করি, 3 কার সঙ্গে কানেক্টেড, 4-এর সঙ্গে কানেক্টেড। তাহলে আমি এখন আবার 3কে রিমুভ করে দিলাম এবং এখানে যেহেতু 4 থেকে 3 আসছে কানেকশনটা, এই জন্য এখানে সিকোয়েন্সে 4কে লিখে দিলাম। তাহলে 1 2 3, 3টার কাজই কিন্তু হয়ে গেল। তো এখন দেখেন আমি কি বলছি যে রিমুভ করছি, তাই না, যেগুলো ডিগ্রি কম ছিল সেগুলোকে রিমুভ করছি। প্রথমে আমরা 1কে রিমুভ করলাম, অর্থাৎ 1 হচ্ছে রিমুভ হয়ে গেছে, 2 রিমুভ হয়ে গেছে, 3 রিমুভ হয়ে গেছে, সাপোজ যেগুলো নাই। তাহলে এখন কি হচ্ছে, 4-এর ডিগ্রি দেখেন যদি আমি এগুলোকে রিমুভ করি তাহলে 4-এর ডিগ্রি কত হয়ে যাচ্ছে, ধরেন এগুলো নাই, তাহলে এখন 4-এর ডিগ্রি হয়ে যাচ্ছে 1, কারণ এগুলো তো রিমুভ হয়ে গেছে, কারণ আর তো কোনো এজ নাই, যদি ভার্টেক্স না থাকে তাহলে তো কোনো এজ থাকে না। 4-এর ডিগ্রি আগে ছিল 3, এখন যেহেতু রিমুভ করার পর এখন হয়ে গেল 1, এই জন্য হচ্ছে আমি এখানে 1 লিখে নিচ্ছি। তো এখন দেখেন কি হচ্ছে, 4 আর 6 এটার ডিগ্রি কিন্তু আবার 1 আর 1 মিনিমাম, তাই না। তো এখন দেখেন 4 হচ্ছে কার সঙ্গে কানেক্টেড, 4 হচ্ছে 7-এর সঙ্গে কানেক্টেড, অর্থাৎ আমরা সিকোয়েন্স অনুসারে যেহেতু সিকোয়েন্স লিখছি, সিকোয়েন্স অনুসারে যেহেতু আমরা সর্বনিম্ন ডিগ্রি পাচ্ছি, 6 তো আমাদের 1 ছিলই, কিন্তু তারপরে যদি আমরা 1 2 3 4 এভাবে আসছি সিকোয়েন্স অনুসারে, সেই জন্য আমরা 4কে নিয়ে কাজ করছি। তো যেহেতু 4-এর ডিগ্রি 1, 6-এর ডিগ্রিও 1, তাহলে যেহেতু 4 আগে এই জন্য 4কে নিয়ে কাজ করতে, তাহলে 4 হচ্ছে কার সঙ্গে কানেক্টেড, 4 হচ্ছে 7-এর সঙ্গে কানেক্টেড, তাই না। তাহলে আমি এখন 4কে রিমুভ করে দিব এবং এখানে যেহেতু 4 হচ্ছে 7-এর সঙ্গে কানেক্টেড, 7কে লিখে দিলাম। তাহলে 4 নিয়েও কাজ করা হয়ে গেল। এখন দেখেন বাকি আছে কোনগুলো, বাকি আছে হচ্ছে 2 1 আর 3। মিনিমাম কোনটা, মিনিমাম হচ্ছে 1, 1 কোথায় আছে, নোট 6-এ, কারণ 6-এর হচ্ছে ডিগ্রি হচ্ছে 1, কারণ এখানে একটা এজ দিয়ে কানেক্টেড 5-এর সাথে। এখন যদি আমি 6কে ইয়ে করতে চাই, রিমুভ করে দিই, দেখেন তাহলে আমি 6কে রিমুভ করে দিলে 6 কার সঙ্গে কানেক্টেড, 5-এর সঙ্গে কানেক্টেড, আমি এখানে সিকোয়েন্সে 5কে লিখে দিলাম। ক্লিয়ার। এখন দেখেন আমরা এই এনকোডিং প্রসেসটা কতক্ষণ চালাবো, যতক্ষণ পর্যন্ত আমাদের 2টা ভার্টেক্স আমরা না পাবো। যখন 2টা ভার্টেক্স পাবো, যে সবগুলো ভার্টেক্স রিমুভ করার পরে আর 2টা ভার্টেক্স অবশিষ্ট আছে, তখন এটাকে আমরা স্টপ করে দিব। দেখেন 6 বাদ হয়ে গেছে, 1 বাদ হয়ে গেছে, 2 বাদ হয়েছে, 3 বাদ হয়েছে, 4 বাদ হয়েছে, 7 আর 5 কিন্তু বাদ হয়নি। 2টা ভার্টেক্স আছে, সেটাকে একটা এজ দিয়ে কানেক্ট করা আছে, সেটাই হচ্ছে আমাদের লিফ নোড। তো এটাকে আমরা আর বাদ দিব না। তো এটাই হয়ে গেল আমাদের টোটাল সিকোয়েন্স। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে না থাকেন তাহলে সমস্যা নেই, আমি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, তখন হোপফুলি আপনারা আরও ক্লিয়ার হবেন। আচ্ছা দেখেন, আবার সেমভাবে আমাদের কী দেওয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে এবং এখান থেকে এনকোডিং মানে প্রপার এনকোডিং ইউজ করে সিকোয়েন্সকে ডিটারমাইন করতে বলা হয়েছে সাপোজ। তো আমরা প্রথম কাজ কি, ইনিশিয়াল কাজ টেবিল ড্র করে নিয়ে সেখানে নোটগুলো লিখে নেওয়া এবং আমাদের যে ডিগ্রিগুলো সেগুলো লিখে নেওয়া। তাহলে নোট কী কী আছে, 1 2 3 4 5 6, 6টা নোট আছে, লিখে নিলাম। তার ডিগ্রি কত হবে, যে কয়টা এজ দিয়ে কানেক্টেড, তাহলে 1 হচ্ছে একটা এজ দিয়ে কানেক্টেড, ডিগ্রি 1, 2 হচ্ছে একটা এজ দিয়ে কানেক্টেড, ডিগ্রি 1, 3 হচ্ছে একটা এজ দিয়ে কানেক্টেড, ডিগ্রি 1, 4 হচ্ছে দেখেন একটা 2টা 3টা 4টা এজ দিয়ে কানেক্টেড, তাহলে ডিগ্রি হচ্ছে 4। এই একটা পরে দেখেন এই একটা মনে করেন নাই, তাহলে ডিগ্রি হচ্ছে 4। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথের জন্য আমরা ক্যালকুলেশন করছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে 5-এর জন্য যদি খেয়াল করেন 5-এর ডিগ্রি হচ্ছে 2, 6-এর হচ্ছে 1, লিখে নিলাম সব ডিগ্রিগুলো। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা সিকোয়েন্স কীভাবে বের করবো, সেমভাবে আমরা দেখবো যে সবচেয়ে বড় মান কোনটা। এখানে যদি খেয়াল করে দেখেন ডিগ্রি সবচেয়ে বড় মান হচ্ছে 4, এটা কোথায় আসছে, নোট 4-এ। তাহলে নোট 4 কোনটা, নোট 4 হচ্ছে এইটা। এখন দেখবো এই নোট 4-এর সঙ্গে সর্বনিম্ন ডিগ্রি আছে এরকম ডিগ্রি কোনগুলো। এই যে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে, যদি খেয়াল করে দেখেন এটা সর্বনিম্ন, এটা সর্বনিম্ন, এটা সর্বনিম্ন, এটাও সর্বনিম্ন, তাই না। এখন দেখেন 6 কি 4-এর সঙ্গে কানেক্টেড, 6 কানেক্টেড না, তাহলে 6কে আমরা দেখবো না। কানেক্টেড কোনগুলো আছে, কানেক্টেড হচ্ছে 1 2 আর 3, 4-এর সঙ্গে কানেক্টেড, যেগুলো হচ্ছে সর্বনিম্ন ডিগ্রি। 5ও কানেক্টেড, বাট 5-এর ডিগ্রি হচ্ছে 2, কিন্তু 1-এর তুলনায় বেশি, তাই না, এই জন্য আমরা 5কে নিলাম না, সর্বনিম্ন নিয়ে কাজ করব। তাহলে প্রথমে কী হবে, 4-এর সঙ্গে যখন 1 নিয়ে কাজ করব, তাহলে এর ডিগ্রি হচ্ছে সর্বনিম্ন। এখন আমরা কী করবো, এটাকে রিমুভ করে দিব। রিমুভ করলাম কার সাথে, এটা কোথা থেকে আসছিলো, 4 থেকে আসছিলো, 4-এর সঙ্গে 1 কানেক্টেড ছিল, যেহেতু এখানে রিমুভ করে দিছি, তাহলে এখানে কোথা থেকে আসছিলো, 4 থেকে, 4কে আমরা সিকোয়েন্সে লিখে দিলাম। এরপরে কী আছে, 1-এর কাজ হয়ে গেল। এবার আমরা দেখছি নোট 2 হচ্ছে ডিগ্রি 1, নোট 2ও কিন্তু 4-এর সঙ্গে কানেক্টেড, তাহলে আবার
কী করবো আমরা, নোড 2কে এখন রিমুভ করে দিব। এটা কার সঙ্গে কানেক্টেড, 4-এর সঙ্গে কানেক্টেড, আবার আমরা সিকোয়েন্সে 4 লিখলাম। এখন দেখতে পাচ্ছি আবার আরেকটা আছে, সেটা হচ্ছে 1, সেটা হচ্ছে নোড 3। তাহলে নোড 3কে এখন আমরা কী করবো, রিমুভ করে দেবো। দেখেন এটা কিন্তু 4-এর সঙ্গে কানেক্টেড, তাহলে আমরা আবার কী লিখলাম, 4 লিখলাম। তাহলে দেখেন সবগুলো কিন্তু রিমুভ করা হয়ে গেল। এখন দেখেন যদি রিমুভ করার পরে খেয়াল করি 4-এর ডিগ্রি কত হয়ে গেছে, এগুলো সব রিমুভ করার পরে 4-এর ডিগ্রি এখন 1টা, কারণ এগুলো তো সব রিমুভ হয়ে গেছে। তাহলে 4-এর ডিগ্রি 1, 5-এর ডিগ্রি 2, 6-এর ডিগ্রি 1। তো যেহেতু সিকোয়েন্স অনুসারে আসছে 1, 2 এরকমভাবে আসছে, যেহেতু 4-এর ডিগ্রি 1 পেলাম এখন, এই জন্য আমরা এখন 4কে নিয়ে কাজ করব। এখন দেখেন যদি আমি 4 নাম্বার যে নোটটা এটাকে রিমুভ করে দিই, 4 কোথা থেকে আসছে, 5 থেকে আসছে, তাই না? এই যে 5 থেকে আসছে। তো এই জন্য যেহেতু 4কে আমরা রিমুভ করে দিচ্ছি এবং এটা হচ্ছে 5 থেকে আসছে, যেন সিকোয়েন্সে আমরা 5 লিখে দিলাম এবং 4কে রিমুভ করে দিলাম। দেখেন যদি আমরা 4কে রিমুভ করে দিই, আমাদের বাকি থাকছে কয়টা ভার্টেক্স, 2টা, 6 আর 5। তাহলে কি বলছিলাম যে 2টা ভার্টেক্স আমাদের যখন থাকবে এবং সেখানে একটা এজ দিয়ে কানেক্টেড থাকবে, সেটা হচ্ছে আমাদের লিফ নোড বা লিফ ভার্টেক্স আর কি, ঠিক আছে? তখন আমরা কী করব, এই এনকোডিং প্রসেসটাকে ওখানে স্টপ করে দেবো এবং এই যে সিকোয়েন্সটা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের ওই এনকোডিং করার মাধ্যমে এই গ্রাফটার জন্য সিকোয়েন্স। তো হোপফুলি আপনারা এনকোডিংটা বুঝতে পেরেছেন। তা আসেন আমরা এখন এনকোডিং তো দেখলাম, ডিকোডিং কীভাবে করা যায় সেটা দেখে নিই। ডিকোডিং কীভাবে করতে হয়, ডিকোডিংয়ের ক্ষেত্রে আমাদের এরকম এলের মান দেওয়া থাকবে এবং প্রুফার বা সিকোয়েন্স দেওয়া থাকবে। তখন দেখেন এলের মানটা আমাদের দেওয়া আছে 1 থেকে 7, আর প্রুফারের মান দেওয়া আছে 7, 4, 4, 7, 5, ঠিক আছে? তো এখন যদি খেয়াল করেন যে এখানে আমরা 1 থেকে 7 পর্যন্ত যেই নোটগুলো সেগুলোকে লিখে নিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7 সব লিখে নিয়েছি র্যান্ডমলি, ঠিক আছে? এখানে কানেকশানগুলো আমাদের তো গ্রাফ দেওয়া থাকবে না, জাস্ট এই দুটো জিনিস দেওয়া থাকবে, এখান থেকে গ্রাফ ড্র করতে হবে এবং সেটাই হচ্ছে ডিকোডিং। দেখেন আগে কী ছিল, আমাদের গ্রাফ দেওয়া ছিল, এই যে দেখেন এনকোডিংয়ে আমাদের গ্রাফ দেওয়া ছিল, সেখান থেকে সিকোয়েন্স বের করতে হচ্ছিল। আর ডিকোডিংয়ে কী হবে, আমাদের সিকোয়েন্স দেওয়া থাকবে এবং যে কয়টা নোট থাকবে সেটা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের গ্রাফ ড্র করতে হবে। এটাই হচ্ছে মেন কনসেপ্ট, ক্লিয়ার? তো আমি সবগুলো নোটকে র্যান্ডমলি লিখে নিচ্ছি 1 থেকে 7 পর্যন্ত, যেহেতু এখানে 7টা লেভেল দেওয়া আছে, 7টা নোট দিয়ে নিছি। এখন দেখেন সিকোয়েন্সের সঙ্গে আমরা কী করবো, এটা মিলাবো। কী মিলাবো, দেখবো যে এখানে যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এটার সাথে কোনগুলো নাই। দেখেন প্রথমে যদি খেয়াল করি, প্রথমে আছে কি 1, এখানে আছে কি 7, এখানে কি 1 কোথাও আছে, 1 নাই, তাই না? তো এই জন্য আমরা এখন কী করবো, এই 7 আর 1কে এখান থেকে বাদ দিয়ে দিব, অর্থাৎ এই 1 আর 7 এটা হচ্ছে এখান থেকে বাদ হয়ে যাবে। তো 7 থেকে 1-এ আমরা একটা কানেকশন দিয়ে দিলাম, প্রথম কানেকশন হয়ে গেল। এরপর দেখেন কি আছে, এখানে 2 আছে, আর এখানে কেন 2 কি আছে, 2 নাই, এখানে 4 আছে, তাই না? তাহলে এই 2 আর 4কে আমরা এখন বাদ দিয়ে দিলাম, 2 আর 4-এর মধ্যে একটা কানেকশন দিয়ে দিলাম। এবার দেখেন কী আছে, 3 আছে, 3 কি এখানে আছে, 3 নাই, তাই না? তাহলে এখন কী হবে, 3 আর 4, এই যে দেখেন 3 আর 4, কারণ এই 4কে তো আমরা বাদ দিয়ে দিছি, ধরেন এটাও নাই এটাও নাই, তাহলে বাকি আছে 4 হচ্ছে এটা 3 আর 4, এই 3 আর 4-এর মধ্যে আমরা লাইন বিল্ড করে দিলাম। তাহলে এই 4কে কেটে দিলাম, এই 3কেও কেটে দিলাম, এগুলো তো কাটা হয়ে গেছে, এগুলো সবই ধরেন কাজ হয়ে গেছে। এখন বাকি আছে কত, এখানে বাকি আছে 4, 5, 6, 7, আর এখানে 7 আর 5 বাকি আছে। তো এখন দেখেন আমরা যদি খেয়াল করি যে এখানে কত আছে, 4, আর এখানে কত আছে, 7, 4 কি এখানে আছে, এগুলো তো সব কাটা হয়ে গেছে, কারণ আমরা লাইন ড্র করে ফেলছি, তাই না? 4 তো নাই এখানে, তাহলে এখানে কি পাচ্ছি, 4 আর এখানে 7, তাহলে 4 আর 7-এর মধ্যে আমরা কী করলাম, এখন একটা লাইন দিয়ে দিলাম, তাহলে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, বাকি আছে কত, 5, 6, 7, আর এখানে 5। দেখেন আমি কি বলছিলাম যে আমাদের এখানকার মানটা এখানে থাকা যাবে না, দেখেন এখানেও 5 এখানেও 5 আছে, তাই না? তো আমরা নিতে পারবো না। এরপর যদি খেয়াল করি 6 আর 7-এর মধ্যে মিনিমাম হচ্ছে 6 কিন্তু এখানে নাই, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা এখন 5 থেকে 6-এ একটা লাইন দিয়ে দিলাম, তাহলে 6ও কেটে দিলাম, 5 কেটে দিলাম। দেখেন আমাদের সব সিকোয়েন্সটা কিন্তু ফিল আপ করা হয়ে গেল, বাকি আছে কিন্তু 2টা নোড, এটা হচ্ছে আমাদের লিফ নোড। তা আমি কী বলছিলাম যে যখন 2টা নোড এক্সিস্ট করবে, মানে লাস্ট থাকবে, সেটাকে আমরা তখন লিফ নোড হিসেবে একটা অটোমেটিক কানেকশন দিয়ে দিব। এই যে দেখেন 5 আর 7 বাকি ছিল, এই যে 5 আর 7 বাকি ছিল, এটাকে আমরা একটা লাইন দিয়ে ড্র করে দিলাম, তাহলে আমরা কিন্তু এই সিকোয়েন্স অনুসারে এই থেকে নোডগুলো থেকে একটা গ্রাফ ডিকোডিং করে ফেললাম। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। তো আসেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমাদের এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে বা প্রুফার দেওয়া আছে, কিন্তু লেন্থ দেওয়া নাই, অর্থাৎ লেন্থ বলতে কি যে নোট কতগুলো হবে সেটা দেওয়া নাই। তো সেক্ষেত্রে আপনি কীভাবে সেটা গ্রাফ ড্র করবেন, সেটা সূত্র কিন্তু আমরা প্রথমে দেখছিলাম। যে আরেকবার দেখাই,
এই যে দেখেন এখানে কিন্তু আমি বলছিলাম যে যদি আমাদের লেন্থ দেওয়া না থাকে তাহলে সিকোয়েন্সের লেন্থের সাথে 2 যোগ করতে হবে। এই কাজটাই হচ্ছে আমরা এখন করব। তো সিকোয়েন্স দেওয়া আছে, দেখেন সিকোয়েন্সে কয়টা আছে, সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাই না? তাহলে লেন্থ কী হবে, লেন্থ অফ সিকোয়েন্স +2, তাহলে 5 + 2 করলে কত আসছে 7। তাহলে এটা হচ্ছে আমাদের এলের মান, অর্থাৎ আমাদের আগের যে এক্সাম্পলটা দেখছিলাম, অর্থাৎ এল দিয়ে আমরা কী করছিলাম, গ্রাফের যে নোটগুলো সেগুলো নিয়ে নিচ্ছিলাম, তাই না? তো দেখেন এখানে তো জাস্ট সিকোয়েন্স দেওয়া ছিল, কয়টা নোট হবে সেটা দেওয়া ছিল না, তাই না? তো এই জন্য আমরা জাস্ট কী করলাম, সিকোয়েন্সের যে কয়টা সংখ্যা আছে অর্থাৎ সিকোয়েন্সের লেন্থের সাথে 2 যোগ করলাম, করার পর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই এক্সাম্পলটার জন্য তার নোটের সংখ্যা। তাহলে এখানে কত পাচ্ছি 7। তাহলে 1 2 3 4 5 6 7 আমরা লিখে নিলাম, এটা হচ্ছে আমাদের নোটগুলো হবে। তাহলে আমি এখানেও 1 2 3 4 5 6 7 লিখে নিলাম। ক্লিয়ার? এরপর দেখেন কি হচ্ছে, এরপর যদি খেয়াল করেন এখানে বলছিলাম যে কি, যে আমাদের এই লেন্থের সাথে বা এই নোটগুলোর সাথে এই সিকোয়েন্সটা মেলাতে হবে, যদি ম্যাচ হয় সেটাকে নিতে পারবো না, আদারওয়াইজ পরবর্তী সংখ্যাকে আমরা নিব। তো সেটা কীরকমভাবে দেখেন, তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি এখানে কি আছে, এখানে 1 আছে, এখানেও 1 আছে, তাই না? দেখি ম্যাচ হচ্ছে, নিতে পারবো না। এরপরে দেখেন এখানে 2 আছে, এখানে 1 আছে, এটা কি ম্যাচ হচ্ছে না, তাই না? এই জন্য আমরা 2 থেকে একে একটা লাইন ড্র করে দিব এবং এই 1কে এখান থেকে বাদ দিয়ে দিব, এই 2কে এখান থেকে বাদ দিয়ে দিব। ক্লিয়ার? এরপরে কি হবে, এরপরে দেখেন কি আছে, 3 কিন্তু এখানে আছে, তাই না? তাই জন্য 3কে আমরা নিতে পারবো না। এরপরে দেখেন কি আছে, 4 নাই, কিন্তু দেখেন আমাদের 1 কিন্তু ছিল, তাই না? এই জন্য আমরা কী করছি, মানে যেহেতু আমরা 1কে বাদ দিলাম, এখন সিকোয়েন্স কী থাকছে, সিকোয়েন্স থাকছে হচ্ছে 1 3 5 5, তাই না? এটা সিকোয়েন্স থাকছে। আর যখন আমরা 2কে আর 4কে হচ্ছে রিমুভ করে দিলাম, তাহলে কী হচ্ছে, এখন আমাদের সিকোয়েন্সটা কেমন হবে, সিকোয়েন্সটা হবে হচ্ছে এরকম যে আমাদের 4-এর জন্য এই যে 3 আর 3 ম্যাচ হয়েছে, নিলাম না। এখন দেখেন 4 কিন্তু এখানে নাই, কিন্তু এখন দেখেন আমি কি 5কে নিব না, 5কে নিব না, আমাদের প্রথমে কিন্তু একটা বাকি ছিল, তাই না? এটাকে এখন বাদ দিব, তাহলে 1কে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো এখন 3 5 আর 5। এখন দেখেন 4কে আমরা রিমুভ করলাম কাকে দিয়ে, 1কে দিয়ে, তাই না? কারণ আমাদের এখানে একটা সিকোয়েন্স বাদ পড়ে যাচ্ছিলো, এই জন্য আমরা 3কে রিমুভ না করে এখানে প্রথমের যে এটা ছিল সেটা রিমুভ করলাম। তো 4কে আমি 1 দিয়ে রিমুভ করলাম, এই জন্য হচ্ছে মানে যেখানে 4কে নিয়ে কাজ করছিলাম, 4কে আমি 1 দিয়ে রিমুভ করলাম, এই জন্য আমি 4-এর সঙ্গে একটা কানেকশন দিয়ে দিলাম। এরপরে কী হচ্ছে দেখেন, এরপরে আমাদের এই সিকোয়েন্সটা থাকছে, যেটা আবার চেক করি এখানে আসছে কত, 5 কিন্তু আমাদের এখানে অলরেডি আছে, নিতে পারবো না। এবারে কী আছে দেখেন, 6 হচ্ছে আমাদের এই সিকোয়েন্সের নাই, তাই না? এখন আমরা কী করব, এই 3কে হচ্ছে বাদ দিয়ে দিব, এখান থেকে 3 বাদ দিলে এখানে থাকছে হচ্ছে 5 আর 5, তাহলে এখন 6কে বাদ দিয়ে দিলাম, আর এখান থেকে একটা হচ্ছে বাদ দিয়ে দিলাম, 3কে বাদ দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার 1 বাদ, এই 1 বাদ, এই 3 বাদ, বাকি আছে 5 আর 5, আর এখানে বাকি আছে 5 আর 7, তাই না? তাহলে এখন দেখেন যখন আমি বাদ দিয়ে দিলাম, এখন নোট থাকছে কয়টা, এখানে 2টা, এই একটা নোট আর এই একটা নোট, তাই না? তা আমরা এখান থেকে আর কি করতে পারবো না, এখান থেকে আর আগাতে পারবো না, কারণ এখানে লিফট নোট হচ্ছে এইটাই, কারণ এখানে আমাদের যেই লেন্থ থাকবে বা যেই সিকোয়েন্স নোট থাকবে, সেই সিকোয়েন্সে যখন 2টা নোট পেয়ে যাব তখন হচ্ছে আমাদের ওই ইয়েতে আমরা আর আগাতে পারবো না। দেখেন এখান থেকে আমরা কী পেলাম, এখান থেকে পেলাম হচ্ছে এই 2 থেকে একে একটা লাইন পেলাম, তারপর 4 থেকে এক একটা লাইন পেলাম, 3 থেকে এক একটা লাইন পেলাম, কারণ এখানে 3 আর 1 হচ্ছে আমাদের হয়েছিল, 5 থেকে 7-এ, কারণ 5 থেকে 7-এ যে লাস্টের দুটো নোট 5 থেকে 7, আর 6 থেকে 1-এ, 6কে যখন আমরা রিমুভ করলাম তখন আমাদের 3কে রিমুভ হয়ে গেছিলো, তাই না? এই জন্য 6 থেকে 5 একটা লাইন দিয়ে দিলাম। এই যে যদি আপনারা খেয়াল করেন, প্রথমে আমরা 2কে হচ্ছে নিয়ে কাজ করছিলাম, এই যে 2, তাহলে এখান থেকে কী হচ্ছে, 2-এর জন্য আমাদের একটা 1 রিমুভ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে একটা 1 রিমুভ হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি 2কে রিমুভ করার পর এখানে কী কী থাকছে, আর 1 3 4 5 6 7, 1 3 4 5 6 7। এবার দেখেন 3 আর 3 সেম ছিল, এই জন্য রিমুভ করতে পারছিলাম না, তো এই জন্য 4কে রিমুভ করলাম কাকে দিয়ে, আমাদের যেই প্রিভিয়াস নোট ছিল 1 সেটাকে দিয়ে রিমুভ করলাম, তাই না? এই যে 4কে 1 দিয়ে রিমুভ করলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন কী হচ্ছে, আমাদের এখানে সিকোয়েন্স একটা 1 ছিল, এই 1কে আমরা রিমুভ করলাম কাকে দিয়ে, 3কে দিয়ে। তাহলে এখন কী হবে, এই 3 থেকে একে একটা কানেকশন গেল, এই যে এই যেটা 3কে দিয়ে করলাম। এরপর দেখেন কী ছিল, 5 6 7 ছিল,
এই যে 5 6 7, আর আমাদের সিকোয়েন্স কী ছিল, এখন 3 5 5 ছিল। এখন দেখেন যখন আমরা এখান থেকে সর্বনিম্ন 3 দেখতে পাচ্ছি, এখানে তো 5 5 আছে, কিন্তু 3 নাই, তাই না? তাহলে কি হচ্ছে, 3কে আমরা 5 দিয়ে রিমুভ করে দিলাম, তাহলে থাকছে কত, 5 6 7, একটা 5 আছে। আর যখন 6কে আমি 5 দিয়ে রিমুভ করে দিব, অর্থাৎ এটাকে রিমুভ করে দিলাম 6 দিয়ে, তার ফলে কী হচ্ছিল, আমাদের এই 6 থেকে 5-এ একটা লাইন চলে যাচ্ছিলো, এবং বাকি থাকছিলো নোট কয়টা, বাকি নোট থাকছিলো হচ্ছে 5 আর 7, 5 আর 7 আমাদের লিফ নোট। জাস্ট এখান থেকে আমরা খুব ইজিলি একটা ডায়াগ্রাম বা একটা ড্র করে ফেললাম, গ্রাফ আর কি। তো হোপফুলি আপনারা এনকোডিং এবং ডিকোডিংয়ের কনসেপ্টটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন। জাস্ট মনে রাখবেন যে আপনাকে এই সিকোয়েন্সের সাথে মেলাতে হবে, ম্যাচ হলে নেওয়া যাবে না, ম্যাচ না হলে নিতে হবে। এটা মনে রাখতে পারলে আপনি খুব ইজিলি ডিকোডিং করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব পারফেক্ট ম্যাচিং। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।